বাংলাদেশে তো গ্যাসের খনি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ্যাস কোথায় যাচ্ছে তাহলে? আমাদের একটা বিষয় খুব নজরে আসছে আজকে প্রায় ১০-১৫ দিন সিএনজির পাম্পে খুবই সমস্যা। এই সমস্যার কারণে আমরা ওই সমস্যাটা হচ্ছে সিএনজির পাম্পে গিয়া ৫-৬ ঘন্টা ১০-১২ ঘন্টা বসে থাকা লাগে। আবার গ্যাস ঢোকে কম। তো এই গ্যাস দিয়ে আমরা জমা উড়াইতে পারতেছি না এবং নিজেরা যে বাজার সদাই করবো এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই। বাংলাদেশে তো গ্যাসের খনি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ্যাস কোথায় যাচ্ছে তাহলে? গ্যাস কি কোথাও চুরিচামারি হচ্ছে কিনা? বাসা বাড়িতে কিন্তু গ্যাস নাই। বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে বাল বাচ্চা আমরা নিজেরও অনেক খাইতে খুবই কষ্ট হয়। তো সরকার যেন এই বিষয়টা আসলে খুব আমলে নেয়। আসলে পরিবার খুব কষ্টতে চলছে, কারণ কি যে গাড়িও চালাতে পারতেছি না। আমার ওই যে গ্যাস পাম্পে ১০-১২ ঘন্টা সেদিনকে গেছিলাম, সকাল ১১টার দিকে পাম্পে গেছি, তো আমরা রাত্রে প্রায় ২টার দিকে আইছি। এত রাত্রে বাসা আওয়াটাও কিন্তু রিস্ক, আর এতক্ষণ পাম্পে বসে থাকাটা কিন্তু অধৈর্য মনে হয়। খাওয়ান দাওয়ান খুবই কষ্ট। পাম্পের ধারে গেলে গাড়ি থুয়ে আবার অন্যদিকে যাওয়া যায় না, কেন একটা ব্যাটারি চুরিয়ে যায়, কেন গাড়ি চোরে মরে লওয়া যায়, তখন আবার কপিয়ত দেওয়া লাগবে। তো আমি কপিয়ত দেবো করতে নেই, গাড়ি যদি লওয়া যায় তাহলে আমার তো ক্ষমতা নাই যে মনে করেন একটা গাড়ি ৫-৭ লাখ টাকা, আমার তো ক্ষমতা নাই ৫-৭ লাখ টাকা মালিকের দেওয়ার। তা আমার একটাই দাবি সরকারের কাছে যে আপনারা যত দ্রুত সম্ভব হয় যাতে জনগণের কষ্ট না হয়, আমাদের কষ্ট না হয়, আমাদের বাল বাচ্চার কষ্ট না হয়, সেই দিকে আপনারা সহানুভূতি এবং মায়া মমতার নজরে এবং এটা নজরে দিয়ে দেখবেন। তা না হলে তো আমাদের অবস্থা খুবই করুণ পরিণতি হবে।